তারা নারোত্তম দিদি ভিখারি দিদি দয়াল স্ত্রী পুত্র পরিজন নিয়ে পথে কঙ্কাল হয়ে ঘুরে বেড়ায় পথে পথে সেই বৃদ্ধ ব্রাহ্মণে ভিখারি নিশ্চয়ই ব্রাহ্মণ সেই পারবে আপনার একান্ত ভাবে কৃষ্ণ মন্দিরে দেখাশোনা করিতে সেনাপতি সেনাপতি তাই যদি সত্য হয় আর এখানে বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাও তুমি সেই ব্রাহ্মণের নরোত্তমের দর্শনে যেখান থেকে পারো যেমন করে পারো সেই নরোত্তম ঠাকুরকে নিয়ে এসো আমার এই রাজপ্রাসাদে। বেশ মহারাজ আপনার আদেশ শিরোধার্য তাই তো আপনার আদেশ পালন করিতে আর এখনো কালে বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাবো সেই নরোত্তম ঠাকুরের দর্শনে তাকে ছলে বলে বলে কৌশলে নিয়ে আসবো আপনার এই রাজপ্রাসাদে সে পারবে আপনার মনের বাসনা পূরণ করিতে। যাবার বেলায় আপনারা আমার প্রণামে স্বীকার করুন হাসি মুখে প্রণামে জানাই তখন আপনার চরণে তথস্ত। তাই তো পাঠিয়েছি সেনাপতিকে ওই নরোত্তম ঠাকুরের দর্শনে দেখি কতক্ষণ করে কবে সেই নরোত্তম ঠাকুরকে নিয়ে এসে আমার এই রাজপ্রাসাদে। তাই তো রাজ্য পরিদর্শন করে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। রক্ষী আর কোনো বলে বিলম্ব না করে চলো মোরা দুজনে মিলে চলে যাবো আমার এই রাজপ্রাসাদে। নয়নে জলে ভাসতে দারুণ চিন্তার বোঝা মাথায় নিয়ে বদনে কৃষ্ণ নামে গাইতে গাইতে ছুটে চলেছে পথির হয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে চলো ব্রাহ্মণে, আমাদের যে হাঁটতে হাঁটতে অনেক অনেক দূরে যেতে হবে। এই জানি না কত দূরে গেলে আমাদের মনের শেষ ঠিকানা হবে। স্বামী, ওগো স্বামী, বলতে পারো স্বামী, আজ এমন কি অপরাধ করেছি আমি? এমনও কোন পাপের কারণে আজ আমাদের নিত্যদিনে পথের পথে ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে? বলো না, বলো না স্বামী, এমনও কি পুণ্য করেছি আমি? বাবা, ওগো বাবা, জানো আমি যে আর হাঁটতে পারছি না। সেই কতদিন হয়েছে আমার মুখে এক মুষ্টি অন্ন জোটেনি। বলো না, আমায় তুমি কিছু খেতে দেবে না বাবা? বলো না, তুমি না আমার জন্মদাতা পিতা? যদি তুমি আমায় খেতে দিতে না পারো, তবে কেন কেন তুমি আমায় জন্ম দিয়েছিলে? বলো না। তুমি তো সবই প্রতিদিন ভিক্ষারি ঝোলা পাতে দিয়ে নগরে নগরে বিক্রি করে আমি যা পাই, তাই দিয়ে আমি তোমাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিই। কিন্তু জানো বাবা, আজ থেকে নগরে নগরে কেউ আমায় ভিক্ষে দিচ্ছে না, সবাই আমায় দূরে দূরে করে দাঁড়িয়ে দিচ্ছে। আমি কেমন করে তোমাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেব? স্বামী, বলো না, বলো না স্বামী, তবে কি অন্য বিনে কি আমার পুত্রকে আমরা প্রাণে হারিয়ে ফেলব? আমি যে আমার পুত্রকে ছাড়া আমি তো থাকতে পারবো না। মা, মা গো, আমায় কিছু খেতে দাও না মা। ওগো মা, আমায় কিছু খেতে দাও না। ওরে পুত্র, হে গোবিন্দ বাবা, বলো না, বলো না ঠাকুর, আমি কেমন করি আমার স্ত্রী পুত্রের মুখে আমি অন্ন তুলে দেব? তুমি আমায় বলে দাও ঠাকুর, তুমি আমায় বলে দাও। ওই তো দেখতে পাচ্ছি, নিশ্চয়ই সেই নরোত্তম ঠাকুর তার পুত্র বলে জলে গেলে আজ পথে বন্দী হয়ে চলে চলেছে নগরী নগরী। তাই চলে যাবো ওই ব্রাহ্মণের দর্শনে। ওরে ওরে রহস্য, কি তুমি আর কেন আমায় নরোত্তম নরোত্তম বলে ডাকো? আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। নরোত্তম,
আমায় চিনতে পারছো না? আমি মহারাজার একমাত্র সেনাপতি। তাই তো তোমারই দর্শনে এসেছি আজ তোমার কাছে। জানো অনন্ত, আজ তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। বলো, তুমি যদি আমার প্রস্তাব মেনে নাও, তবে আর কোনোদিন তোমায় নগরে নগরে পথে পথে ভিক্ষা করে বেড়াতে হবে না। কি বলছেন সেনাপতি? এমন কি সুসংবাদ নিয়ে এসেছেন আপনি আমার কাছে? বলুন না, বলুন না সেনাপতি, আমি শুনতে চাই, বলুন না। নরক, আমি শুনেছি তুমি একজন ধার্মিক মহান সদাচারী ন্যায় বিচারী। তুমি একজন ব্রাহ্মণ পূজারী, কোথাও আমি শুনেছি। তবে মহারাজার আদেশ জানো? মহারাজা তার রাজপ্রাসাদে নিজ হস্তে প্রতিষ্ঠিত করেছেন কৃষ্ণ মন্দির। সেই কৃষ্ণ মন্দিরে তুমি যদি নিত্যদিনে দেখাশোনা করে গোবিন্দের জন্য পুষ্পাঞ্জলি দিতে পারো, আর মহারাজার মনকে তুমি যদি সন্তুষ্ট করিতে পারো, তবে মহারাজা তোমায় অর্ধেক ধন সম্পত্তি দিয়ে তোমায় ওই রাজ্যে রাখবে, তোমায় চিরদিনে মহানন্দে মহাসুখে। কি বলছেন সেনাপতি? বলুন। আমরা যাব, বলো না, বলো না সাথে, বলো না, আমরা যাবো সেই মহারাজার মন্দিরে দেখাশোনা করতে। আমরা যদি সেই মন্দিরে দেখাশোনা করি, তবে আর কোনোদিন আমায় নগরে নগরে বিক্রি করে বেড়াতে হবে না। ওগো ওগো সেনাপতি, ওগো সেনাপতি, আমি আপনার দুটি পায়ে ধরে বিনতি করি, আমরা যাব। আমরা যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। বলুন না, বলুন না সেনাপতি, আমাদের নিয়ে যাবেন। কি ব্রাহ্মণে, তোমরা সত্যি যাবে? তোমরা যদি যেতে চাও ওই মহারাজার রাজপ্রাসাদে সেই মন্দিরে দেখাশোনা করতে, তবে চিরদিনের মতো তোমাদের এই ভিক্ষা করে আর বেড়াতে হবে না। তোমরা থাকবে সেখানে মহানন্দে মহা সুখে ছটছটে। সত্যি শুনেছেন? আমি একজন বৃদ্ধ ব্রাহ্মণ পূজারী, নাম আমার নরন্ত। যেখানে আমার গোবিন্দ রয়েছে, যেখানে আমার কৃষ্ণ ভগবান রয়েছে, সেখানে গেলে আমার আপত্তি কোথায়? বলুন না, বলুন না, আমায় আপনি সত্যি দিয়ে যাবেন কিনা বলুন না। নরন্ত, নিশ্চয়ই নিশ্চয়ই তোমায় আমি নিয়ে যাবো। তবে আর এখানে বিলম্ব না করে চলো, চলো, আমরা সবাই মিলে চলে যাবো অবিলম্বে ওই মহারাজার রাজ মন্দিরে। এসো, এসো নরন্ত, আমার পিছু পিছু তোমরা চলে এসো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রক্ষে। তাই তো সেনাপতিকে পাঠিয়েছি সে নরোত্তম ঠাকুরের দর্শনে। আজ সেই সেনাপতি নরোত্তমকে নিয়ে আসতে এত বিলম্ব করে কিবা করে? মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার সেনাপতি যখন গেছি নরোত্তম ঠাকুরের দর্শনে, নিশ্চয়ই সেনাপতি আপনার নিয়ে আসবে নরোত্তম ঠাকুরকে। আপনি শুধু ক্ষণকাল অপেক্ষা করে দেখুন, আপনার মনের বাসনা নিশ্চয়ই পূরণ হবে। বেশ বেশ রক্ষী, তাই তো আমরা বিলম্ব না করে ক্ষণকাল অপেক্ষা করে দেখবো, দেখি কতক্ষণ পরে নরোত্তম ঠাকুর চলে আসে ওই বৃদ্ধ ব্রাহ্মণকে নিয়ে আমার রাজপ্রাসাদে। এসো, এসো নরোত্তম, এসো, এই যে সর্বকে মহারাজার রাজপ্রাসাদ। এসো, এসো নরোত্তম, ওই মহারাজকে প্রণাম করো। প্রণাম মহারাজ, প্রণাম। আমার প্রণামে দিও মহারাজ। তথস্তু। কে তুমি? মহারাজ, এই সে নরোত্তম যার কথা আমি বলেছিলাম আপনার কাছে। আপনার এই কৃষ্ণ মন্দির হরি মন্দিরে দেখাশোনা করার জন্য এই নরোত্তম ঠাকুরকে এসেছি আমি আপনার রাজপ্রাসাদে।
এ কি তুমি তুমি সেই নরত্ব অপূর্ব কি অপূর্ব ওরে নরত্ব তুমি সত্যি যদি ব্রাহ্মণ পূজারী হয়ে থাকো তুমি চেয়ে দেখো ওই যে চেয়ে দেখো দুই নয়নে নিজের হস্তে আমার এই রাজপ্রাসাদে প্রতিষ্ঠিত করেছে কৃষ্ণ মন্দির এই হরি মন্দির খানা এই হরি মন্দিরে যদি তুমি প্রতিদিন সুন্দরভাবে দেখাশোনা করে আমার এই গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারো তবে তোমায় আর কোনোদিন নগরে নগরে ভিক্ষে করে বেড়াতে হবে না তোমায় আমি আমার এই অর্ধেক রাজ্য তোমার নামে আমি লিখে দেব আমি নই ধনের গঙ্গা আমার যেখানে রয়েছে হরি যেখানে রয়েছে আমার গোবিন্দ এর থেকে আর বড় ধন কোথায় আছে বলো আমি পারবো মহারাজ হরি মন্দির দেখাশোনা করতে আমি পারবো বেশ তাই যদি সত্য হয় তবে তোমার উপরে বিশ্বাস রেখে আজ এই কৃষ্ণ মন্দিরে তুলে দিলাম তোমার হস্তে মনের কোন নরোত্তম ঠাকুর যদি তুমি আমার এই বিশ্বাসে ভেঙে যদি তুমি আমার অবচেতন করো তবে আমার থেকে আর খারাপ এই জগতে কেউ হবে না তবে তবে মনে রেখো এই গোবিন্দের চরণে তুমি নিত্যদিনে পুষ্পাঞ্জলি দেবে আর গোবিন্দের দেখাশোনা করিবে তুমি মনের আনন্দে আমি তাই করবো মহারাজ আজ থেকে কৃষ্ণ মন্দির দেখাশোনার দায়িত্ব আমার হাতে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহারাজ আপনি নিশ্চিন্তে থাকতে পারেন বেশ নরোত্তম ঠাকুর আমি চলে গেলাম এই মন্দিরের ধর্মাত্ম সমস্ত দায় দায়িত্ব আমি তোমার হাতে অর্পণ করে চললাম আমি আমার এই বিশ্রাম কক্ষে নরোত্তম মনে রেখো শুধু আমি তোমায় বিশ্বাস করে রাজ্যে স্থানে দিয়েছি এই মন্দিরে দেখাশোনা করার জন্য কোনোদিন যেন আমার এই বিশ্বাসে ভেঙে তুমি ঝড় করে দিও না আজ মহারাজার আদেশ মতো তুমি নিজের মনে মনে হরি মন্দিরে দেখাশোনা করবে ওই গোবিন্দের চরণে তুমি নিত্যদিনে পুষ্পাঞ্জলি দেবে চললাম আমরা ওই রাজপ্রাসাদে সত্যি সবে আর কোনদিন আমাদের নগরে নগরে বিক্রি করে বেড়াতে হবে না যতদিন পারো যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা মনের আনন্দে আমাদের গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে যাব আর গোবিন্দের গুণগীতি গিয়ে যাব আমাদের এই হরি মন্দিরে কত সাধনার পরে আজ গোবিন্দের দেখাশোনা করার দায়িত্ব পেয়েছি আমরা নিজ কাঁধে তাই চলো না বাবা বাবা দাদা বাবা কতদিন আমরা বিশ্রাম করিনি তাই তো এই হরি মন্দিরে এসে আমায় কেমন যেন নিদ্রা পেয়েছে চলো না বাবা ওই ছায়ার মাঝে ওই কৃষ্ণ মন্দিরের পাশে আমরা ক্ষণকালীন বিশ্রাম করবো মনের আনন্দে বাবা কতদিন আমরা ঘুমাইনি কতদিন আমরা